হ্যালো এভরিবডি, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আমাদের 12-এর প্র্যাকটিক্যাল ক্লাসের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব এবং এই সিলেবাস অনুযায়ী পয়েন্ট করে করে যে বিষয়গুলি এখানে তুলে ধরা হবে সেইগুলোই আমরা প্র্যাকটিক্যাল নোটবুক হিসেবে রেডি করব। তো এখানে বোর্ডে আমি হেডিংটাও লিখে দিয়েছি, সিলেবাস অফ জিওগ্রাফিক্যাল প্র্যাকটিক্যাল ফর 12, এবং তার জন্য ফুল মার্কস থাকবে 30 আর থিওরিতে থাকবে 70, রাইট। তো প্রথমে বিষয়ভিত্তিক বলে দিই যে কোন কোন বিষয় বা টপিকের ওপরে কত নাম্বার করে দেয়া থাকবে, আর তারপরে প্রত্যেকটা টপিকের আন্ডারে কি কি কাজ আমাদের করতে হবে তার লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকে এটা খাতায় লিখে রাখবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিক্যাল ক্লাসটা কিন্তু চলবে। তো প্রথমেই আসি এক নম্বরে আমরা যে কাজটা করব তার নাম হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। টোপোগ্রাফিক্যাল ম্যাপ খুব ইন্টারেস্টিং একটা টপিক। এর উপরে থাকবে তোমাদের 8 মার্কস থাকবে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের ওপরে। এখন দেখে নিই এর আন্ডারে আমরা কি কি কাজ করব, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিপিবদ্ধ করতে হবে। নাম্বার 1, প্রথমেই ড্র ক্রস সেকশন টু শো দ্য টোপোগ্রাফিক্যাল ফিচার্স। ড্র, প্রত্যেকে লিখে নেবে এগুলো। ড্র অফ ক্রস সেকশন draw cross section to show topographical features এইটা আমাদের ফার্স্ট কাজ হবে টোপোগ্রাফিক্যাল ম্যাপের উপরে। ড্র অফ ক্রস সেকশন টু শো টোপোগ্রাফিক্যাল ফিচার্স কি করতে হবে সেগুলো আমরা পরে আলোচনা করব। নাম্বার 2 এর আন্ডারেই আছে। নাম্বার 2তে হচ্ছে ড্রেনেজ সিস্টেম। নাম্বার 3, natural vegetation. And number 4, transit chart. এই 4টে আইটেম আমাদের প্র্যাকটিক্যাল খাতায় আঁকতে হবে। কিভাবে আঁকতে হবে সেগুলো সব আমি পরে ডিটেলসে বলবো, আজকে শুধু সিলেবাসটা বলছি। তো লেখা হয়েছে আশা করি। এবার আমি নাম্বার 2তে যাব। নাম্বার 2 হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে ম্যাপ প্রজেকশন। ম্যাপ প্রজেকশন আমাদের এখানে দুখানা প্রজেকশন আঁকতে হবে। আচ্ছা, এর জন্য টোটাল নাম্বার থাকবে 6। টোটাল লাস্টে কাউন্ট করে আমরা দেখব 30 হচ্ছে কিনা। তো ম্যাপ প্রজেকশনের আন্ডারে দুখানা প্রজেকশন আমাদের করতে হবে। নাম্বার 1 সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, SY। প্রত্যেকে লিখে রাখবে এগুলো, LIN, সিলিন্ড্রিক্যাল
cylindrical equal area projection. Equal area projection, cylindrical equal area projection. আর নাম্বার 2 প্রজেকশন হচ্ছে সিম্পল কনিক্যাল ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, SIMPL, সিম্পল কনিক্যাল ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল প্রজেকশন। এই দুখানা প্রজেকশন, দুখানার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসবে এবং সেটা হবে 6 নম্বরের জন্য। ঠিক আছে, তো নাম্বার 3-এ যাই। নাম্বার 3 কিন্তু একটু টাফ আছে, তবে বুঝিয়ে দিলে বিষয়টা খুবই সহজ হবে। সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এটার জন্য তোমাদের নাম্বার থাকবে 6 নম্বর স্ট্যাটিস্টিক্স থাকবে। আচ্ছা, এর আন্ডারে যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো আমি একটু বলে দিই। নাম্বার 1 প্রত্যেকে এটা লিখবে। নাম্বার 1 হচ্ছে কনসেপ্ট অফ ডেটা, concept of data। এর আন্ডারে আবার যে বিষয়গুলো আছে সেগুলো লিখে দিচ্ছি আমি। প্রাইমারি আর সেকেন্ডারি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি হচ্ছে গ্রুপ অ্যান্ড আনগ্রুপ ডেটা। grouped and মানে ডেটাকে দুটো ভাগে ভাগ করা হবে এখানটা, একটা প্রাইমারি ডেটা, একটা সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটার আবার দুটো গ্রুপ থাকবে, একটা গ্রুপ একটা আনগ্রুপ, আবার সেকেন্ডারি একটা গ্রুপ একটা আনগ্রুপ। আমরা আঁকার সময় বিষয়টা আরও পরিষ্কার করে বলবো এবং প্রত্যেকটা ডেটা অনুযায়ী প্র্যাকটিক্যাল কাজগুলো করতে হবে। নাম্বার 2 হচ্ছে ট্যাবুলেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ডেটা। ট্যাবুলেশন and classification of data। আচ্ছা, নাম্বার 3টা এখানে হয়ে যাবে। নাম্বার 3তে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এর ছাড়া আছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রামের পর হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন অ্যান্ড হচ্ছে ওজাইভ। তবে এখানে একটু মনে রাখবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, হিস্টোগ্রাম অ্যান্ড ওজাইভ, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম পরীক্ষায় আসে এগুলো। আরও বিষয় আছে, আমি নেক্সট উপর থেকে দিচ্ছি। আবার এবার হবে তোমার 4 নম্বর।
4 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির আন্ডারে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিন, মিডিয়ান অ্যান্ড মোড। এই তিনটে বিষয় আমরা সেন্ট্রাল মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির আন্ডারে আলোচনা করব। তবে এটা দুটো উপায় করা যায়, ক্যালকুলেশনও আছে এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও আছে, সেটা আমরা আঁকার সময় বলে দেবো কীভাবে করতে হবে। আচ্ছা, মেজার 5 এর আন্ডারে একটু বেশি পয়েন্ট আছে, তবে বলে দেবো যে কোথা থেকে কোশ্চেনগুলো ঠিক আসতে পারে। আচ্ছা, 5-এ যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, and coefficient of variation। ঠিক আছে, প্রত্যেকে লিখে নিয়েছ। এবার আমি কিন্তু 4 নম্বর পয়েন্টে যাব। চার নম্বরটা জন্য আগে থেকে বলে দিই, এটার জন্য একটা আলাদা খাতা করতে হবে, আর 1, 2, 3 এই তিনটে আইটেমের জন্য আলাদা খাতা করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা খাতায় কী কী নাম্বার ডিস্ট্রিবিউশন হয় সেটাও বলে দিচ্ছি। যেমন 4 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। এই প্রজেক্ট ওয়ার্কে থাকবে হচ্ছে 5। আচ্ছা, এখানে 4-5টা বিষয় থাকবে প্রজেক্ট ওয়ার্কের আন্ডারে। আমি সুইটেবল একটা টপিক চুজ করব, যেটা কে তোমরা সুন্দর করে সাজিয়ে প্রজেক্ট ওয়ার্ক রেডি করবে, এবং কি কি তার মধ্যে ইনক্লুডিং করতে হবে, কি কি ডায়াগ্রাম দিতে হবে, সব কিছু ডিটেলস আমি বলবো যখন এটা আলোচনা করব। ঠিক আছে, তো এই প্রজেক্ট ওয়ার্কের যে 5 নাম্বার আছে, এই 5 নাম্বার দুটো ভাগে ভাগ হবে। তোমাদের যে নোটবুকটা হবে, নোটবুকের জন্য থাকবে হচ্ছে 3, আর ভাইবার জন্য থাকবে হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 5। ঠিক আছে, তবে নোটবুক এবং ভাইবা মিন্স আমি তোমাকে ওই খাতাটা দেখে জিজ্ঞেস করবো যেটা তুমি কিভাবে করেছো, কোত্থেকে ডেটা কালেক্ট করেছো, ইত্যাদি ইত্যাদি। 2-1টা প্রশ্ন করবো, তার সঠিক উত্তর দিলে সেখানে 2 নাম্বার দেওয়া হবে এবং টোটাল মিলে হবে 5। রাইট, ঠিক আছে। এরপর আসি 5 নম্বর। 5 নম্বরটা দেখে নাও। 5 নম্বরটা হচ্ছে এই যে 1, 2, 3 যে আইটেমগুলো আলোচনা করা হয়েছিল সেটাকে নিয়ে আমরা একটা খাতা বানাবো। সেটাকে বলা হচ্ছে ল্যাবরেটরি নোট বুক। এখানেও থাকবে 5। এই 5ও একইভাবে দুটো ভাগে বিভক্ত। নোটবুকে থাকবে অনলি যে নোটবুকটা, সেই নোটবুকে থাকবে হচ্ছে 3, আর ভাইভাতে থাকবে 2 ইকুয়াল টু হবে 5। রাইট, এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের 5টা বিষয়। এবার প্রথম থেকে আমরা দেখে নিই যে কোন বিষয় কত নাম্বার করে ছিল এবং টোটাল আমাদের 80 হলো কিনা। নাম্বার 1, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেটা আমরা আলোচনা করেছিলাম, সেখানে নাম্বার দেওয়া হয়েছিল 8। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে প্রজেকশন, ম্যাপ প্রজেকশনে ছিল 6। ঠিক আছে, মিলিয়ে নেবে একটু।
নাম্বার 3 হচ্ছে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্সেও 6। নাম্বার 4 প্রজেক্ট নোটবুক 5। নাম্বার 5 ল্যাবরেটরি নোটবুক, এখানেও 5। টোটাল 12, 30, টোটাল 30, ফুল মার্কস 23। ঠিক আছে, প্র্যাকটিক্যালের এই হচ্ছে টোটাল সিলেবাস, এবং এই সিলেবাস অনুযায়ী তোমাদের কাজ হবে। এই জন্য বলা হয়েছে প্রত্যেককে ইন ডিটেলসে এটা লিখে নেওয়ার কথা, যাতে আমরা যে স্টেপ বাই স্টেপ কাজ করছি কি না সেটা একবার মিলিয়ে নেব। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমরা আরও ডিটেলসে আলোচনা করব, তারপরে থিওরিও ক্লাস আছে, যতটা অনলাইনে কভার করা যায় আমরা চেষ্টা করব। এবং স্কুল খোলার পরেই আমরা কিন্তু অনলাইন ক্লাস পর থেকেই যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেইগুলো নিয়ে কিন্তু আবার শুরু করব, এগুলো কিন্তু আবার রিপিট করব না। ঠিক আছে, এবং যারা ভিডিওটার প্রত্যেককে আমি লিঙ্ক পাঠাবো, যারা যারা জিওগ্রাফি ডিপার্টমেন্টে রয়েছে, যারা জিওগ্রাফিক্যাল স্টুডেন্ট রয়েছে, প্রত্যেককে আমি লিঙ্কটা পাঠাবো, এবং আশা করি প্রত্যেকের হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাবে, এবং এটা এই লিঙ্কটা ক্লিক করবে, খুললে ইউটিউবে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।